স্বাধীনতাকে বিজেপিরা পরাধীন করে দিচ্ছে ভারতবর্ষের মাটিকে। যে দেশকে স্বাধীন করেছিল ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, গান্ধীজি, নেতাজিরা, সেই দেশকে পরাধীন করছে বিজেপি বালারা, মোদিজি। এই পরাধীনতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আপনাকে লড়তে হবে, আপনাকে আন্দোলন করতে হবে। 24 সালে বিজেপিকে বিদায় করতে হবে। তারই প্রতিবাদ সভা এবং বিজয়া সম্মেলনী সভা। এখানে জেলা সভাপতি আছে, আপনারা এসেছেন। মিটিংয়ে গেলে আর আসলে হবে না, বুঝতে হবে ভারতবর্ষটা কি হচ্ছে। ভারতবর্ষের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, কর্মনীতি, জীবন জীবিকা, রুজি রোজগার, পরিবারের স্বাধীনতা, আপনার স্বাধীনতা থাকবে কি থাকবে না, আপনি বাঁচতে পারবেন কি পারবেন না, আপনার দেশটা আপনার থাকবে কি থাকবে না, সেই রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনারা আজকের এই বিজয়া সম্মেলনী করছেন। এই ভারতবর্ষের মাটিকে যারা আবারও বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে, বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ, মুদি রাজা হয়ে গেছে। এই রাজাকে ভাগাতে হবে, দেশকে বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা, সংবিধান, ভারতবর্ষের মানুষের বাঁচার অধিকার, থাকার অধিকার, কথা বলার অধিকারকে বাঁচাতে হবে। তার জন্যই আপনাকে আন্দোলন, রাজনীতি, সংগ্রাম করতে হবে। এই নিবেদন আবেদন করার জন্যই আমি আপনার কাছে এসেছি। আমি বক্তৃতা দিতে চাই না, আমি আপনার কাছে বলতে চাই, এই মোহনপুরের গ্রামের মানুষ, খেটে খুটে খাওয়া মানুষ, আজকে ভারতবর্ষের দশা কি করছে নরেন্দ্র মোদী। আজকে ভারতবর্ষের ব্যাংক, বিমা, কয়লা, লোহা, সোনা, তামা, জমি জায়গা, ভিটা মাটি সব কিছু বিক্রি করে দিচ্ছে দেশি বিদেশি কর্পোরেট কোম্পানিকে। এই দেশ আবার বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ কায়েম হচ্ছে, যেটা 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটাকে পরাধীন করা শুরু করেছিল বাংলা, বিহার, উড়িষ্যা, দেয়ানি লাভের মধ্য দিয়ে। আপনি বলুন তো দাদা, 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান মেনে দেশ চলা শুরু হয়েছে, সংবিধান লেখা শেষ হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের রাজনীতিবিদরা রাজনীতি করবে, আর 5 বছর অন্তর অন্তর ভোট হবে, তার বিধি ব্যবস্থা গ্রহণ হয়েছে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। 1952 সালে ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন তৈরি হয়ে দ্বিতীয় দফায় জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি হয়েছে। আর এই প্রধানমন্ত্রীরা তখন ভেবেছিল ভারতবর্ষের মানুষ খাবে কি, ভারতবর্ষের মানুষ পড়বে কি, ভারতবর্ষের মানুষ বাঁচবে কি করে, ভারতবর্ষের মানুষের উন্নত হবে কি করে, ভারতবর্ষের মানুষের ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন, সাম্য শিক্ষা, সাম্য ভারত, সাম্য জনগণ, স্বরাজ ভারত, স্বরাজ জনগণ কি করে তৈরি হবে, তার জয়যাত্রা শুরু একটা একটা কাজকর্ম পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের জনগণের জন্য করতে শুরু করে। প্রথম ভারতবর্ষ যখন জন্ম হয় 1947 সালে, তখন গ্রামে গঞ্জে খাবারের ব্যবস্থা ছিল না, দারিদ্রতা ছিল, ভালো করে চাল গম পেত না। প্রথম তৈলবীজ, ধান বীজ, গম বীজ গবেষণাগার তৈরি হলো পাঞ্জাব থেকে, বাংলা থেকে, সারা ভারতবর্ষে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা থেকে রাজস্থান, প্রত্যেকটা জায়গায়। তারপর কি হলো, এই ধানের চাল বীজ তৈরি হলো, বীজের পর এই বীজ চাষ হবে কি করে, তার জন্য তৈরি করলো। সারা ভারতবর্ষের মানুষের, কৃষকের হাতে জমি জায়গা ছিল না, মহাজনদের হাতে জমি জায়গা ছিল। সেই জমিগুলোকে আনার জন্য 1953-54 সালে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট তৈরি হলো। মহাজনদের হাত থেকে জমি সিলিং করে নিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো। তারপর কি হলো, সারা ভারতবর্ষে বড় বড় ড্যাম তৈরি হলো। দুর্গাপুর ড্যাম থেকে শুরু করে, কংসাবতী ড্যাম থেকে শুরু করে, পাঞ্জাবের শতদ্র নদী ড্যাম থেকে, হরিয়ানা থেকে যত বড় বড় নদী ছিল ড্যাম তৈরি করে বীজের পর জমি, জমির পর জলের ব্যবস্থা করা হলো চাষিদের জন্য। তারপর কি করা হলো, চাষিদের জন্য জমি হলো, বীজ হলো, জায়গা হলো, কিন্তু টাকা নেই। ভারত সরকার ব্যাংকগুলোকে জাতীয়করণ করলেন। প্রথম দফায় মহাজনদের হাতে ব্যাংকে রক্ষা করার জন্য 14টা ব্যাংকের জাতীয়করণ করে কৃষকের হাতে টাকা তুলে দিলেন। আর আজকে ধাপে ধাপে কি হচ্ছে দেখুন, 1955 সালের যে এসেনশিয়াল কমিডিটি লাইন, যে খাদ্যশস্য মহাজনরা গোদামজাত করতে পারবে না, সেই আইনটাকেও বদল করে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদী কি করছে না, ভারতবর্ষের কৃষকের অধিকার কেড়ে নিচ্ছে। আজকে ভারতবর্ষের কৃষকরা খেতে পড়তে পাবে না। ভারতবর্ষের কৃষকের ছেলে, আমরা গরিব পরিবারে জন্মেছি বলে আমরা সিবিএসই আইসিএসসি স্কুলে পড়তে পারবো না। আমরা গরিব পরিবারে জন্মেছি বলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজ, ব্যারিস্টার হতে পারবো না। আমরা গরিব পরিবার
পরিবারে জন্মেছি বলে আইএস আইপিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখতে পারবো না। এই ভারতবর্ষে বৈষম্য ভারতবর্ষ, কোম্পানির ভারতবর্ষ তৈরি করছে নরেন্দ্র মোদী। তার জন্যই আপনাকে বিজেপিকে ভাগাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই আবেদন আমি আপনার কাছে করতে এসেছি। দেশের স্বাধীনতা পুরোপুরি কোম্পানির উপর বিকে দিচ্ছে। আজকে আদানি আম্বানি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা বিজেপি বালারা আজকে কি করছে, তাদের কাছে মশগুল হয়ে পার্লামেন্টে আইন বিল তৈরি করছে কোম্পানিদের জন্য, মহাজনদের জন্য। বিশ্বের 7টা কর্পোরেট হাউস আর দেশের 150টা কর্পোরেট পরিবারকে ভারতবর্ষের জমি জায়গা, ভিটা মাটি, রুজি রোজগার, শিক্ষা দীক্ষা, চিকিৎসা সবকিছু বিক্রি করে দিচ্ছে। মহা সংকট, মহা বিপদ। এই ভারতবর্ষের মাটিতে যদি 24 সালে বিজেপিকে না দাঁড়ান, আপনার ভোটাধিকার থাকবে না, আপনার সংবিধান থাকবে না, আপনার পার্লামেন্ট থাকবে না। এক নায়কতন্ত্র তৈরি করছে ভারতবর্ষের বিজেপি বালারা, নরেন্দ্র মোদী। গণতন্ত্র এবং সংবিধানের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপদ, ভারতবর্ষের জনগণের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে একটা মহা বিপদে এসে পৌঁছেছে। তাই ভারতবর্ষের মাটিকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের জমি জায়গাকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন জীবিকা, রুজি রোজগার, যে স্কুলগুলোকে জাতীয়করণ করেছে, আন্ডারটেকিং গভর্নমেন্ট করে গরিব ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল, সেই স্কুলগুলোকে অচল স্কুল তৈরি করে আজকে সিবিএসই, আইসিএসসির কাছে, প্রাইভেট স্কুলের কাছে শিক্ষাকে বেচে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার। এটার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। তা নাহলে আপনার ওই ছোট ছোট পরিবারের সন্তানগুলো কিন্তু আগামী দিনে পরাধীন ভারতে বসবাস করবে, কোম্পানির অধীনে কোম্পানির রাজার অধীনে বসবাস করবে। আজকে কৃষকরা টানা 2 বছর 1 বছর আন্দোলন করলো দিল্লিতে।